আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। অনেকের এরকমও হয়েছে যে সংসার একদম ভাঙ্গার পথে, এমতো অবস্থায় এই আমল করার পরে অনেকে উপকার পাইছেন, এরকম বলে রোগীরা ফোন দিয়ে বলছেন। তো আজকে যদি আপনারা এরকম ইয়াকিন নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ আপনিও ফল পাবেন। তবে যদি ভরসা হয়ে যায় যে তারা যেহেতু উপকার পাইছে আমিও পেতে পারি, এরকম আমল করি, তাইলে এটা করবেন না। কারণ আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে ভরসা রেখে আমল করবেন, এটা করে অনেকে উপকার পায়ও নাই, অনেকে উপকার পায় নাই। ঠিক আছে, তো আপনি পাবেন যদি আপনি ইয়াকিন দৃঢ় হয়। তো মানুষের উপর আস্থা বিশ্বাস করে কখনো আমল করলে এই আমল দ্বারা আপনি উপকার পাবেন না। এটাই শিয়রেতে যতই শক্তিশালী হোক, আমল দুর্বল হয়ে যাবে আপনি যখন কোনো মানুষের উপর ভরসা করবেন। তো ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপর করবেন, আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন আপনি যেটা করতেছেন এটা দ্বারা আপনি নিরাশ হবেন না। আল্লাহ তাআলা এটার দ্বারা আপনার যেটা আপনি চাইতেছেন ওইটা পূর্ণ হবে, আপনার মকসুদ পূর্ণ হবে, এই আশা রাখবেন। নিজের উপর সন্দেহ নিয়ে আমল করবেন না, কারণ সন্দেহ যেরকম, যদি আপনি সন্দেহ করেন কোনো আমল নিয়ে, তাই আপনি সন্দেহ পরিমাণ ফল পাবেন, যেহেতু এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আজকে একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত আপনার সামনে বলবো। এই আয়াতটি যদি আপনি 700 বার পাঠ করে মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর ফু দিয়ে ওইটা আপনার হাজবেন্ডকে পান করান, মিষ্টি জাতীয় যদি পান জাতীয় হয় তাহলে পান করান, আর যদি খাওয়ানোর হয় তাহলে খাওয়ান, তাহলে ইনশাল্লাহ অচিরেই অতি দ্রুত আপনাদের ভালোবাসা মিল মোহাব্বত আগের মতো হবে, যদি এটা এমনিতেই সমস্যা হয়ে থাকে। আর যদি এরকম হয় যে আগে আপনি ঠিক ছিলেন সেই জন্য সবকিছু ঠিক, আর এখন আপনি নিজেই অন্যরকম হয়ে গেছেন সেই জন্য এখন সংসারে অশান্তি, তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরে আমল করতে হবে। তারপর তো আমল ছাড়াই আপনার কাজ হয়ে যাবে, কারণ যেহেতু আপনার মধ্যে সমস্যা, এটা আগে দেখতে হবে। কারণ আমরা যতই দোষী হই না কেন, নিজের দোষ নিজে দেখিও না, এমনকি কেউ যদি দোষ ধরিয়ে দেয় তাকে আমরা উল্টা খারাপ পাবি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু এটা নিজেকে নিজের দোষ, যতই নির্দোষ হয় নিজের দোষ বের করতে হবে, যে আমি তো নির্দোষ, কিন্তু তারপরে হয়তো আমার মধ্যে এই ভুলটা থাকতে পারে। এইটুকু আপনি নিজেকে নিজে একটু বিশ্লেষণ করে দেখবেন, বা দেখবেন যখন সংসার সুখ শান্তি ছিল তখন আপনি কিরকম ছিলেন আর এখন আপনি কিরকম হয়েছেন। যদি দেখেন না ওই সময় আপনি যেরকম ছিলেন এখন তার চেয়েও ভালো, তারপরেও আপনি আপনার সংসারে অশান্তি, তাহলে আপনি আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর যদি দেখেন না আপনার মধ্যে অনেকটা চেঞ্জ, অনেকটা পরিবর্তন চলে আসছে, তাহলে আপনার পরিবর্তনগুলো আগে শুধরাবেন, তারপরে আমল করবেন, ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন। তো যে আমল করবেন, যে আয়াত পাঠ করবেন, সেটা হচ্ছে যে আয়াত 700 বার পাঠ করে ফু দিবেন মিষ্টি জাতীয় জিনিসে, সেটা হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এতটুকু। ঠিক আছে, এটা মাত্র একটি লাইন। নিম্নলিখিত আয়াতটি 700 বার পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যের উপর দম করে তা বঞ্চিত ব্যক্তিকে খাওয়ালে সে বশীভূত হবে এবং তার মনে ভালোবাসা জন্মিবে। আয়াত পড়ার পূর্বে ও পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো দুরূদ শরীফ আপনি যতবারই পাঠ করেন কোনো সমস্যা নেই, দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতটা আপনারা পাঠ করবেন 700 বার। তো 700 বার পাঠ করার পরে আপনি মিষ্টি জাতীয় জিনিসের পরে একবার ফু দিবেন, অথবা প্রতি 100 বার পাঠ করার পর আপনি একবার ফু দিবেন, যেরকম ইচ্ছা সেরকম ফু দিতে পারেন। তারপরে এটা আপনারা তাকে খাওয়াবেন। যদি সে দূরে থাকে তাহলে তার নিয়ত করে অন্য কাউকে খাওয়াবেন, ইনশাআল্লাহ এতে করে আপনি খুব ভালো ফল পাবেন, কারণ আপনার নিয়তে রয়েছে যে মানুষটা, সেটাই আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা বিশেষ করে স্বামী স্ত্রীর বেলায় খুবই কার্যকরী, এটা করতে পারেন। তো আত্মীয় স্বজন যে কারো বেলায় আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন। যে কোনো দিন যে কোনো সময় এটা আমল করতে পারবেন, যতদিন পারেন তাকে খাওয়াবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।